ডালি প্লিজ আমার সন্তানকে ফিরিয়ে দিন। অনিকেত বাবু, এই ঋষভ, এই অমৃতা, প্লিজ প্লিজ তোরা বলো না ওনাকে আমার সন্তান প্লিজ ফিরিয়ে দিন, প্লিজ প্লিজ এইটুকু অনুরোধ আপনারা রাখুন, আমার এইটুকু অনুরোধ রাখুন, প্লিজ ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। কেন ছেলে মানুষ জেদ করছো? আরে আমাদের কথাটা তো অন্তত শুনবে। বলছি তো আমি ক্লান্ত, আমার মধ্যে আর কোনো শক্তি বাকি নেই, কোনো অভিযোগ করানোর শক্তি বাকি। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, যেমন আমাকে আপনারা ভুলে গেছেন তেমন আমার মেয়েকে ভুলে যান প্লিজ। ভোলার অভ্যাস তো আপনাদের আছেই, তাই প্লিজ আমার এই একটা অনুরোধ রাখুন, আমার মেয়েকে নিয়ে আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ 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 প্লিজ। রক্তিম বাবু, আপনার সত্যিই মনে হয় যে আমি আপনাকে ভুলে গেছি? হ্যাঁ ভুলে গেছেন, আর তার প্রমাণ হলো আর আপনার মাথার সিঁদুর ভুলে গিয়ে আপনি আমারই মতো দেখতে একটা অন্য মানুষের সাথে সংসার বেঁধে বসেছেন। রক্তিম বাবু, তুই একবার মোদের কথাটা শোন, তাহলে তুই বুঝবি এতে জড়িবুটি ম্যাডামের কোনো দোষ নাই। ছেড়ে দাও লালন, যে স্বেচ্ছায় নিজের চোখে কাপড় বেঁধে আছে তাকে সত্যিটা তুমি না পারবে দেখাতে, না পারবে বোঝাতে। কিসের সত্যি মা? আর কি সত্যি বোঝাবে তুমি আমাকে? হ্যাঁ, যাকে তুই এতক্ষণ ধরে প্রশ্ন করে যাচ্ছিলি বারবার করে, তুই একবার ভেবে দেখেছিলি এই 1 বছর ধরে সে কেমন আছে, কি করে তার দিন কাটছে ভেবেছিলি? হ্যাঁ ভাইদা, দেখ আমরা সবসময় যেটা দেখতে পাচ্ছি সেটা সত্যি, আর যেটা দেখতে পাচ্ছি না সেটা মিথ্যে তা নয়। আচ্ছা একটা কথা ভেবে দেখ, আমরা নয় ধরে নিয়েছিলাম তুই মৃত আমার চোখের সামনে দিয়ে, সেই জন্য আমরা খোঁজ নিইনি তুই কোথায় আছিস, কেমন আছিস। কিন্তু তুই এই গোটা 1 বছর তুই ফিরে আসিসনি কেন? তুই খোঁজ নিসনি কেন আমরা কেমন আছি, বৌদি কেমন আছে, কি অবস্থায় আছে? রক্তিম, তুমি তো জানতে তখন তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। তুমি এর মধ্যে একবারও খোঁজ নেবার চেষ্টা করেছো সে বেঁচে আছে কিনা, সে কি অবস্থায় আছে? ডালির কথা তো দূর, তুমি একবারও নিজের সন্তানের খোঁজ নিয়েছো? বলো তো সেটা। সম্ভব ছিল না আমার পক্ষে, সম্ভব ছিল না আমার পক্ষে, কারণ আমার বোন যেভাবে আমাকে আঘাত করেছিল আমি একেবারে শয্যাশায়ী হয়ে গেছিলাম। যখন আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে বাড়িতে ফিরে এলাম তখন দেখলাম সবাই তোমরা আমাকে একেবারে ভুলে গেছো। অ্যাবসলিউটলি ফরগটেন মা, কেউ মনে রাখেনি আমাকে। সেই দিন আমি ঠিক করে ফেলেছিলাম আমার মেয়েকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব, কারণ আমার মেয়ে একমাত্র আমার রক্তের সম্পর্ক, সে একমাত্র আমার নিজের, আমার আপন, আর কেউ নয়। ওই একমাত্র, অথচ এই মেয়েটা যাকে তুই আপন বলে মনে করছিস না, সেদিন ওর ওপরেও কিন্তু মৃত্যুর খাড়া ঝুলছিল। মালবিকা ওকেও খুন করতে চেয়েছিল, ভাগ্যিস মেয়েটা পালিয়ে গেছিল। মিমি নিজের গর্ভের সন্তানকে বাঁচাতে, যাতে তোমার চিহ্ন এই পৃথিবী থেকে মুছে না যায়, তাই জন্য মিমি এতদিন আড়ালে ছিল রিকু। গর্ভাবস্থায় একটা মেয়ের কতটা যন্ত্রণা হয় সেটা বোঝার ক্ষমতা না একটা পুরুষের নেই, তাই তুমিও বুঝবে না রক্তিম। এত ঝড় ঝাপটার পরেও শুধুমাত্র তোমাদের সন্তানের জন্য ডালি একা সবটা সামলেছে। তোমাদের মেয়ের জন্মের পরেও তার যাতে কোনো বিপদ না হয় তার জন্য মিমি নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে একটা গ্রামে গিয়ে উঠেছিল, জানো রিকু? আর সেখানে গিয়েও নিজের সন্তানকে আঁকড়ে ধরে ও দিনের পর দিন লড়াই করে গেছে রে। শুধু তাই নয়, নিজের সন্তানের ভালোর জন্য নিজের সবকিছু
আরে তুই যে বেঁচে লেই সেটা বহুদিন ধরে ও জড়িবুটি ম্যাডাম মানে লাই। ও বৈধব্য না মেনে তোর নামে ও দিনের পর দিন স্মৃতিতে সিঁদুর পড়েছে। কিন্তু ভাগ্যের পরিহাস দেখ, এমন একটা লোকের সাথে ওর গ্রামে গিয়ে আলাপ হলো যে একেবারে হুবহু তোর মতো দেখতে। লালন ডালির জন্য যে কি কি করেছে, ও কতবার তোর মেয়ে আর ডালিকে বিপদের হাত থেকে রক্ষা করেছে, সেটা গুণে শেষ করা যাবে ক্লাই রে। লালন ডালিকে অসম্মানের হাত থেকে বাঁচানোর জন্য ডালিকে বিহাটও করেছে, নিজের পরিচয় রক্তিম দেব বর্মন হিসেবে দিয়েছে। কেন জানিস? যাতে যাতে তোর বোনের থেকে তোর মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। রক্তিম বাবু, মোদের বিয়েটা মিথ্যা ছিল রে। আসলে জড়িবুটি ম্যাডাম কোনোদিন তোকে ভুলে নাই, আর কোনোদিন তোকে বলতে পারবেও না। জানিস ভাইদা, আমরা সকলেই, বৌদি, লালনদা, আমরা সকলেই বাড়িতে কেন এসেছিলাম? শুধুমাত্র তোর মৃত্যুর প্রতিশোধ নেব বলে, বড়দিকে শাস্তি দেবো বলে। আর আমরা সবটা পেরেছি। আমরা এখানে এসেছি, বড়দিকে শাস্তি দিয়েছি, সবটা পেরেছি। আর মিমি তো লালন আঙ্কেলের সাথে এই বিয়েটা মেনে নিতেই চাইছিল না রিকু। আমরা সবাই মিলে অনেকবার বুঝিয়েছি মিমিকে, কারণ আমরা জানতাম আপনি মৃত। রক্তিম, রক্তিম, আমরা চাইনি ওইটুকু একটা মেয়ে বিধবার সাজে থাকুক। আমাদের রৌদ্রি তার বাবার পরিচয় ছাড়া বড় হোক, তাই তো ডালি এই বিয়েটা শেষমেশ স্বীকৃতি দিয়েছে। ভাইদা, তুই সবটা না জেনে শুনেই বৌদিকে সন্দেহ করতে শুরু করে দিল। আমার ভাইদা এতটা স্বার্থপর, শুধুমাত্র তোর যন্ত্রণা তোর কাছে বড় হলো। লালনের সঙ্গে আমাদের কারোর রক্তের সম্পর্ক নয় রক্তিম, কিন্তু ও আমাদের জন্য যা করেছে আমরা 7 জন্মেও ভুলতে পারবো না। জানিস তো, লালন শুধু ডালির মুখের দিকে তাকিয়ে জীবনের ঝুঁকি নিয়েছে। এই যে অমৃতার জন্য জীবনকে বাজি ধরেছে।